কংগ্রেস মমতাকে সমালোচনা করার জন্য দিল্লি নেতৃত্ব দরকার পড়ে না, যেন আমরা কাফি। মমতার সব নাটক দিল্লির সবাই জানে, সারা ভারতবর্ষের লোক জানে। এই ইন্ডিয়া জোট কখনো সে থাকে, কখনো সে থাকে না। নিজের প্রয়োজনে ইন্ডিয়া জোটকে আহ্বান করে, আর নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে ইন্ডিয়া জোটের বিরোধিতা করে। এ রাহুল গান্ধীরও বিরোধিতা করেছে, সোনিয়া গান্ধীরও বিরোধিতা করেছে, কংগ্রেসের বিরোধিতা করেছে। কখনো কংগ্রেস করতাম ভাবতে ওনার নাকি লজ্জা হয়, সে মন্তব্যও করেছে। হঠাৎ করে এখানকার ভারতবর্ষের অন্যান্য জায়গায় বাঙালিদের উপরে নির্যাতন করার নামে উনি নতুন করে রাজনীতি খেলা শুরু করেছেন। একবারও কেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সেই সমস্ত রাজ্য যেখান থেকে তাড়ানো হয়েছে বা যারা পালিয়ে এসছে সেখানে নিয়ে যাওয়ার পুনর্বাসনের কেন তিনি দাবি করছেন না? কারণ ভারতবর্ষ একটা রাজ্য যেখানে যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে বসবাস করতে পারে। তো তিনি কেন সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তাদেরকে পুনরায় ফেরত কেন পাঠাচ্ছেন না? বা যারা ফিরে আসছে তাদের জন্য কর্মসংস্থান, তাদের ক্ষতিপূরণের জন্য কেন তিনি দায়িত্ব নিচ্ছেন না? তিনি রাজনীতি করছেন, মিছিল করছেন, তাদের সঙ্গে দেখা করেছেন একবারও? তাদের সমস্যার কথা শুনেছেন? তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন? আপনি না কোর্টে গেছেন, না কোনো মন্ত্রীর কাছে গেছেন। কোর্টে যাচ্ছে কে? সেই সমস্ত পরিবার, তাদের পরিবারের লোকেরা, যারা তাদের পরিবারের যারা রোজগার করা ব্যক্তি, তারা যেহেতু বাইরে আছে তাদের নিরাপত্তার জন্য তারা উদ্বিগ্ন তারা কোর্টে যাচ্ছে। সেই কোর্টের রায়ে তাদেরকে সেখান থেকে ছাড়া হচ্ছে। এখানে আপনার ভূমিকাটা কোথায়? আপনি মাঝখান থেকে সেটা নিয়ে রাজনীতি করতে নেমে গেলেন। বাঙালি করে আপনি ভরংবাজি করতে লেগে গেলেন। এই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বাঙালির সারদা চিটফান্ডের টাকা লুট হয়েছে, আপনি জানেন না? সেই সারদা চিটফান্ডের টাকা নিয়ে আপনি তৃণমূল দল ভোটে লড়েছেন, জানেন না? সেই সারদা চিটফান্ডের টাকায় যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কখনো আন্দোলন করেছেন? আপনি আন্দোলন করেন সে সারদা চিটফান্ডের তদন্ত যারা রুখে দিল তাদের জন্য কলকাতায় আপনি আন্দোলন করেন। আপনি বাঙালি? বাঙালি ঢোলবাজি এখন এ বাংলা রাজনীতিকে গরম করতে চাইছেন। এই যে 32,000 শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেল, তারা বাঙালি নয়? এই যে কসবার মেয়েটা যে ধর্ষিতা হলো, সে বাঙালি নয়? আরজি করার মেয়েটা, সে বাঙালি নয়? তার বিচারের জন্য একটা আন্দোলন করেছেন, প্রথমে ভরংবাজি করেছিলেন। আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আপনার মাথা ব্যথা, তার আপনার ভরংবাজির কারণ একটাই, সামনে নির্বাচন। তাই নির্বাচনের বাজারে কোনো বিষয়ে আপনি মুখ খুলতে পারছেন না। সারা বাংলায় সর্বত্র ব্যর্থ আপনি। তাই খড়কুটের মতন আপনি পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে ধরে আপনি নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছেন। আপনি নিজে বলেছিলেন কোভিডের সময় যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে আপনি 2 লক্ষ টাকা করে অনুদান দেবেন, তাদের কাজের ব্যবস্থা করবেন। সেদিন যদি দিতেন আপনি সেই টাকাটা, তাহলে আজকে তারা বাইরে যেত না, আর বাইরে গিয়ে অত্যাচারের শিকার হতো না। আপনি এখনো বলুন পরিযায়ী শ্রমিকদেরকে, যারা পরিযায়ী শ্রমিক, যারা অত্যাচারিত, যারা থাকতে পারছে না, যাদের পালিয়ে আসতে হচ্ছে, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার দেখবে, তাদের আর্থিক ক্ষতিপূরণ দেবে, তাদের কাজের ব্যবস্থা করবে। আপনি সেটা প্রতিশ্রুতি দিন, তাদের জন্য উদাহরণস্বরূপ কিছু করে দেখান। ভরংবাজি করে, মিছিল মিটিং করে, ভোটের বাজার গরম করে আপনি বিভাজনের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি, এটা আমরা সবাই বুঝতে পারছি। আদৌ কি এটা